দর্শক, দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক তোলপাড় শুরু হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। 6 নাকি 7 ডিসেম্বর শেখ হাসিনাকে বরণ করে নিতে ঢাকার রাজপথে কি সত্যি নামতে যাচ্ছে 5 থেকে 6 কোটি মানুষের এক মেগা জনসমুদ্র? হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন। দেশের রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় গুঞ্জন এবং আলোচনার কেন্দ্রবিন্দু সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। আজকের ভিডিওতে আমরা জানাবো কবে দেশে ফিরছেন তিনি, কেমন করে তাকে বরণের প্রস্তুতি এবং এই মেগা প্রত্যাবর্তনের ফলে দেশের চলমান রাজনৈতিক সমীকরণে ঠিক কী ধরনের ওলটপালট ঘটতে যাচ্ছে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলতি বছরের 6 বা 7 ডিসেম্বর এই দুটি তারিখ ঘিরেই আবর্তিত হচ্ছে দেশের রাজনীতির নতুন হিসাব নিকাশ। দলীয় ও আন্তর্জাতিক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ অত্যন্ত দৃঢ়তার সাথে একটি বিষয় নিশ্চিত করেছেন, আর তা হলো আগামী ডিসেম্বর মাসের 6 এবং 7 তারিখে যে কোনো মুহূর্তে দেশের মাটিতে পা রাখতে পারেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই প্রত্যাবর্তনকে ঘিরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি কেমন জানেন? একে বলা হচ্ছে মহাপ্রস্তুতি। দলের নীতি নির্ধারকেরা ছক কষেছেন রাজপথে এক অভূতপূর্ব ও কল্পনাতীত শক্তির মহড়া দেওয়ার। তাদের লক্ষ্য দীর্ঘ সময় ধরে অবদমিত থাকা তৃণমূলকে পুনরায় জাগিয়ে তোলা। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি কোণ থেকে প্রায় 5 থেকে 6 কোটি মানুষের এক অবিস্মরণীয় জনসমুদ্র রাজধানী ঢাকার বুকে নামানোর নজিরবিহীন প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে দলটি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন নেত্রীকে রাজকীয়ভাবে বরণ করে নিতে তাদের সব ধরনের সাংগঠনিক ও লজিস্টিক প্রস্তুতি শতভাগ সম্পন্ন। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই রাজপথের ক্ষমতা ও মনস্তাত্ত্বিক সমীকরণে এক বিশাল ওলটপালট শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরগুলোর বুকে এটি চরম উৎকণ্ঠা ও চিন্তার ভাঁজ ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনার এই সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি দলের রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি সমসাময়িক বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক অগ্নি পরীক্ষা এবং মেগা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। চলমান তীব্র শিক্ষা আন্দোলন ও বন্যার ধকল এবং সাধারণ মানুষের ভেতরকার পুঞ্জীবিত ক্ষোভকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ করে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া দেশকে বাঁচাতে আওয়ামী লীগের এই কোটি কোটি মানুষের জমায়েতের মহাপরিকল্পনা। বিশ্লেষকদের মতে এটি রাজপথের রাজত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার একটি চূড়ান্ত ও মরণপণ লড়াই। তৃণমূলের খবর কি? যে লাখো কর্মী এতদিন বৈরী পরিস্থিতির কারণে আত্মগোপনে বা ঝিমিয়েছিলেন, 6 বা 7 ডিসেম্বরের এই সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়ার পর তারা যেন নতুন প্রাণ পেয়েছেন। ফেসবুক থেকে শুরু করে পাড়া মহল্লায় নতুন করে সুসংগঠিত হওয়ার আওয়াজ তুলেছেন তারা। এই প্রত্যাবর্তনকে তারা গ্রহণ করেছেন নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে। সব মিলিয়ে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী দিনের ক্ষমতার পালাবদলের এই জটিল সমীকরণে ডিসেম্বরের এই মেগা সমাবেশ ঠিক কী রূপ নেবে? রাজনীতির মাঠকে আবারও উত্তপ্ত হয়ে উঠবে। সারা দেশের মানুষের মুখে মুখে এখন এটাই রুদ্ধশ্বাস আলোচনা। দর্শক, 5 থেকে 6 কোটি মানুষের জনসমুদ্র নামানোর এই যে প্রস্তুতি, এটিকে আপনি কিভাবে দেখছেন? ডিসেম্বরে দেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।